ব্রেকফাস্ট খেতে খেতে ওই স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া কত সম্ভব কারমাজ স্টেতে। ম্যালের থেকে 5-7 মিনিট আগেই হচ্ছে হোটেল। আবার বাইকার্স যারা আসে তাদেরকেও আমরা পারমিট সহ করে দিই। দার্জিলিং বাঙালিদের কাছে একটা আবেগের জায়গা। এই দার্জিলিং বাঙালিদের মনে সবসময় একটা সুন্দর স্নিগ্ধ স্মৃতি তৈরি করে দিয়েছে, যা সবসময় মনে ঝকঝক করবে। সে আপনি প্রথমবার আসুন বা বহুবার দার্জিলিংয়ে আসুন, দার্জিলিং কিন্তু কখনোই পুরনো হবে না। আপনিও কি দার্জিলিং আসার প্ল্যান করছেন? তাহলে এই ভিডিও কিন্তু আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। আমরা গেছিলাম দার্জিলিং আর তার সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি আগের বিভিন্ন ভিডিওতে। সেগুলোতে আপনারা অনেকেই আমাদের হোটেলের সম্বন্ধে জিজ্ঞেস করেছেন, তাই আপনাদের রিকোয়েস্টে আজ এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব দার্জিলিংয়ে হোটেলের ইনফরমেশন। পাহাড়ে বেড়াতে আসলে একটা ভালো হোটেলের তো খুবই প্রয়োজন, আর সাথে যদি বাচ্চা বা বয়স্ক থাকে তাহলে হোটেল নিতে হবে ম্যালের একদম কাছে। আর এর সাথে যদি হোটেলটি হয় বাজেট ফ্রেন্ডলি এবং সাথে থাকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা ভিউ উইথ প্রিমিয়াম রুম, এনজেপি টু এনজেপি পিক আপ অ্যান্ড ড্রপের ব্যবস্থা, ফুডিং, লজিং, ফ্রি ওয়াইফাই, আর কি চাই? তাহলে চলুন আজ আপনাদের এই সমস্ত বৈশিষ্ট্যযুক্ত একটা ভালো বাজেট হোটেলের সন্ধান দিই, যেখানে আমরা 2 নাইট 3 ডেজ স্টে করেছি। আর তার আগে ওয়েলকাম টু মিস্টার অ্যান্ড মিসেস সরকার ব্লগ। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। হোটেল সম্বন্ধে সম্পূর্ণ ইনফরমেশন পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন ভিডিওটা ম্যাল থেকেই শুরু করি বুঝতে সুবিধার জন্য। আমরা আছি এখন ম্যালে, আর ম্যালের এই স্ট্যাচুর দিকে যদি সামনাসামনি দাঁড়ান তাহলে যে রাস্তাটা মহাকাল মন্দির বা মহাকাল মার্কেটের দিকে গেছে সেখান থেকে জাস্ট 3-4 মিনিট হেঁটে আসলে এই জায়গাটা পড়বে। এটার নাম অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট, আর এই পয়েন্টের ঠিক ওপরে আমাদের হোটেল কারমাজ স্টে। আরেক দিক দিয়েও আসতে পারেন, এই যে ভানু ভবন এবং চার্চ, এখান থেকে জাস্ট 2 মিনিট ওপরে আমাদের হোটেল কারমাজ স্টে। এটা আমাদের হোটেলের ফ্রন্ট গেট, মানে এখান দিয়ে উঠতে হবে। গেটটা খুব সুন্দর সাজানো, আর ওপরে গিয়েই এটা আমাদের রুম। ওয়েলকাম টু দার্জিলিং। আমরা এখন পৌঁছে গেছি দার্জিলিংয়ে, আর এর পিছনে আমাদের রুম। আর আমার পিছনের ভিউটা দেখাই, আরও অনেক ভিউ আছে এরকম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা যে হোটেলটা পেয়েছি না, জাস্ট অসম। আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউটা এটা। আমাদের হোটেলের চারি সাইডে বিভিন্ন রকমের ভিউ আছে। রুমটা দেখিয়ে দিই চলো। দরকার নেই, এত সুন্দর আমরা রুম পেয়েছি। রুমগুলো মানে খুব সুন্দর। এই আমরা ফার্স্টে এই রুমটা চয়েস করেছিলাম, কিন্তু এই যে রুমটা, এটা আমাদের রুম। বন্ধ আছে, এটা খাবার এখানে রয়েছে, টেবিল রয়েছে, এই যে বেড। এটা রুম থেকে ভিউটা দেখাই। ভিউটা জাস্ট অসাম। কেমন তোমরা বলো, রুম থেকে ভিউটা কেমন পাওয়া যাচ্ছে? শুধু মেঘ আর মেঘ। হ্যাঁ, এখন তো দার্জিলিংয়ে বৃষ্টি হচ্ছে। আজকের ওয়েদার দার্জিলিংয়ের খুব খারাপ। আর এই যে এখানে একটা আলমারি আছে, তার সাথে মিরর আছে। আমার তো সাজাগোজার পক্ষে খুব ভালো। আর এখানে একটা ছোট টেবিল আছে, সেন্টার টেবিল। এখানে রাখা রয়েছে একটা ইলেকট্রিক কেটল, এখানে চা, জল গরম এগুলো করে নেওয়া যাবে এটাতে। বেডটাও বেশ ঠিকঠাক একদম সাজানো গোছানো। আর এই ভেতরে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, 2টো বালিশ, সব কিছু দেওয়া আছে এখানেই। আমরাও এখানে জিনিসপত্র রাখতে পারবো। এই যে এদিকে আছে বাথরুম। এবার চলো বাথরুমটা দেখিয়ে দিই কেমন কি। লাইটগুলো কোথায়? কোমোড আছে, বেশ বড় স্পেসিয়াস জায়গাটা, বেশ জায়গা আছে। এখানে বেসিন, কোমোড ও এর সাথে গিজারও আছে। এখানে গরম জল ছাড়া কোনোভাবেই সম্ভব না। শাওয়ার, গিজার সব কিছু ব্যবস্থা আছে বাথরুমে, আর বেশ নিট অ্যান্ড ক্লিন। আমরা আছি প্রায় মহাকাল মন্দিরের কাছাকাছি। আমাদের রুম থেকে ভিউটা জাস্ট ওয়াও। এখানে এই সব কিছুর সাথে ফ্রি ওয়াইফাইয়েরও ব্যবস্থা আছে। সো গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন আছি আমাদের হোটেলের ছাদে। ছাদটা দেখো, মানে রীতিমতো রোদে ভর্তি।
ছাদের থেকে আজকে ওয়েদারটা দেখাই। কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, শুধু বিকেলবেলা ছিপছিপের বৃষ্টি হয়েছে। এখনকার ওয়েদারটা দেখাই। 3 দিক খোলা, বেশ বড় একটা ছাদ, আর 3 দিকেই শুধু পাহাড় আর পাহাড়। এটা ঠিক অবজারভেটরি হিল ভিউ এরিয়ার একদম উপরে। পোজ দিয়ে দিয়েছে, ছবি তুলবে। আর এই যে আমরা যে হোটেলে আছি তার এটা ছাদ, আর ছাদ থেকে ভিউটা, এদিকে শুধু পাহাড়, এদিকে পাইন গাছ, ওইদিকেও পাহাড়, চারিদিকে পাহাড় আছে এটার। আর কি বলবো, দারুণ লাগছে ছাদে এসে থাকতে। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে। ম্যাগিটা খুব সুন্দর করেছে, তবে খুব তাড়াতাড়ি খেতে হবে আমাদের, নইলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তার সাথে আছে হাতে গরম 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 চা। এটা ওয়া ওয়া স্মেলই ঠিক আছে। আর তার সাথে দার্জিলিং, বললাম তো চুমুকে চুমুকে দার্জিলিং। কি এইরকম কাঞ্চনজঙ্ঘা দেখতে চাও একদম নিজের ঘরের উইন্ডো থেকে? চলো দেখে নিই। অ্যান্ড দিস ইজ কাঞ্চনজঙ্ঘা। দেখতে পাচ্ছ কেমন সুন্দর দৃশ্য, অপরূপ সুন্দর সত্যি। একটু ঝাপসা লাগছে মানছি, বাট এই যে উপরের চূড়াটা দেখতে পাচ্ছ। চলো একটু জুম করে দেখাই তোমাদের। এই যে আমাদের ঘরের বড় উইন্ডো, আর উইন্ডো দিয়েই এই যে কাঞ্চনজঙ্ঘা। দূর থেকে দেখে কিন্তু মেঘের মতোই লাগছে। কি এবার বুঝতে পারছো তো কি সুন্দর না? সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে তো দার্জিলিং আসা সার্থকই হয়ে গেল। এইরকম রুমের ভিউ পেতে অবশ্যই কন্ট্যাক্ট করো আমাদের যে হোটেল, সেই হোটেলের দাদার সাথে, সত্যজিৎ দার সাথে। আর কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে থাকবে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো আর আসতে পারো এই রকম উইন্ডো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য পেতে। তো এখন চলে এসেছি ডাইনিং প্লেসে, আর এই যে আমাদের ডিনার রেডি হচ্ছে। এটা কিন্তু আমাদের প্যাকেজের ভেতরে ইনক্লুডেড। আর যে ডিনারে চলে আসলো প্রথমে রুটি, এটা মিস্টার সরকারের জন্য, কারণ ও রুটি খাবে। আর এদিকে চলে আসলো পাঁপড়, স্যালাড, ডাল, সবজি, এদিকে চিকেন, আর আমার জন্য ভাত। এই যে পুরো ডিনারের আইটেম। তো মিস্টার সরকার তো শুরু করেই দিয়েছে খাওয়া। আর এই যে আমাদের দাদা হোটেলে, আর এনারা হলো শেফ, তাই তো? শেফ। আর দাদা আমাদেরকে সব সার্ভ করে দিলেন। এখানে আছে লাল লাল ঝাল ঝাল চিকেন, তাই তো? দেখতে কিন্তু সত্যি লাল লাল, ঝাল কিনা জানি না, তবে লাল লাল। স্পেশালি রুটিগুলো দেখো কি সুন্দর সুন্দর সাইজ, ছোট ছোট রুটি, কিন্তু মোটা, ছোট ছোট রুটি, বেশ ভালো, ঠিকঠাক। আর তরকারিটা আবার খাই, চিকেনটা কারিটা খুব সুন্দর হয়েছে, গ্রেভিটা। সবজিটা দুর্দান্ত। অ্যাকচুয়ালি এই যে হোটেলটা, এটা একটা নিউ, মানে জাস্ট নিউ, কিছুদিন তৈরি হয়েছে। তো হোটেল ওনার যিনি দাদা রয়েছেন, ওনার ব্যবহার খুব সুন্দর এবং এখনো পর্যন্ত আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি, খুব ভালো গাইডেন্স। এবং আমরা আসার আগে থেকে দাদা রেডি এবং সব কিছু গাইডেন্স, তো ডেফিনেটলি প্রেফারেবল। এবং একটা আননোন জায়গাতে অবশ্যই এটা আমরা প্রেফার করি, এটা আমাদের দরকার হয়। তো যাই হোক, খাবার ঠান্ডা হচ্ছে, বেশি দেরি না করে খেয়ে ফেলে। হ্যাঁ, এখানে যা ঠান্ডা, আজকে প্রচন্ডই ঠান্ডা। চলো গরম গরম খাবারটা খেয়ে নেওয়া যাক। চিকেনটা নিয়ে নিই। গ্রেভিটা দারুণ না? চিকেনের গ্রেভিটা না দারুণ হয়েছে, সত্যি ঝাল ঝাল, দেখতে লাল লাল, খেতে ঝাল ঝাল। আমাদের দার্জিলিং ঘোরা প্রায় শেষের দিকে। এখন আমরা এই সবে ডিনারটা কমপ্লিট করলাম। আর আমাদের সাথে আছে আমাদের হোটেলের দাদা। এই যে নমস্কার, আমার নাম সত্যজিৎ রয়। তো দাদা, আপনার হোটেলে কেমন কি ফেসিলিটিস আছে, ফিচার্স কি কি আছে, আর তার সাথে খাবার দাবার সব কিছু একটু আইডিয়া আমাদের ভিউয়ার্সদের দিয়ে দিন, খুব সুবিধা হয় তাহলে। হ্যাঁ নমস্কার, আমাদের হোটেলের নাম হচ্ছে কর্মা স্টে। হ্যাঁ, দার্জিলিংয়ে মেলের থেকে 5-7 মিনিট আগেই হচ্ছে হোটেল।
এবং মহাকাল মন্দিরের রাস্তার কাছাকাছি। মোটামুটি হোটেল থেকে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। আমাদের টোটাল 5.5টা রুম, মানে বলতে গেলে 6টা রুম আছে, 6টা রুম থেকেই পুরোপুরি ভিউ পাওয়া যাচ্ছে। এবং আমাদের এখানে এপি প্ল্যানও হয়, এমইপি প্ল্যানও হয়, যে যেরকম প্ল্যান নেয়। বেশিরভাগটা এপি প্ল্যান এমইপি প্ল্যানই হয়, কেন সবই গেস্ট বাইরে ঘুরতে বেরিয়ে যায়। এবং ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট নিয়ে আমরা প্যাকেজটা করি। এবং কেউ যদি বলে যে শিলিগুড়ি থেকে বা এনজিপি থেকে পিক আপ করার, সেটাও হয়ে যায়। কোনো বাইকার্স ভাইরা আসে, বোনেরা আসে, দিদিরা আসে, সবাই একদম পাঞ্চুয়াল টাইমে ঢুকে যায়। এবং তারপর থেকে এখান থেকে আবার সুন্দরভাবে একটা প্যাকেজ হয়, 3 নাইটের প্যাকেজ হয়, লামাহাটা, তিনচুলে, তাকদা। তারপর ওখান থেকে গ্যাংটক চলে যায়, আমাদের নিজস্ব গ্যাংটক হোটেল আছে, সেখানে এমইপি প্ল্যান ডিনার অ্যান্ড ব্রেকফাস্টের প্যাকেজে থাকে। তারপর কেউ লাচেন এবং লাচুংয়ে চলে যায়। লাচেন এখন বন্ধই আছে টোটালি, লাচুং খোলা আছে, 0 পয়েন্ট, কাটাও, কালাপাত্থার, এগুলো সব ঘুরে তারপর আবার চলে আসে গ্যাংটকে। গ্যাংটক থেকে আবার কেউ চলে যায় পেলিংয়ের দিকে, কেউ চলে যায় রাবাংলার দিকে, আমাদের সেখানেও স্টে রয়েছে। এবার কেউ আবার ওই দিক থেকে নামচির দিকে চলে যায় বা এনজিপির দিকে ডক চলে যায়। আবার কেউ গ্যাংটক থেকে আবার সিল্কুট নেয়, নাথাং, তারপরে আবার এদিকে জুলুক, পদামচেন, আড়িটার, তারপর রামদুরা, তারপর মনসুন গ্রাম, এইভাবে করতে করতে একদম ইচ্ছেগাঁও দিয়ে বা কালিম্পংয়ে আমাদের আর একটা হোমস্টে আছে আলগাড়াতে, ওখান থেকে আবার নিচের দিকে নেমে যায়। কেউ আবার ডুয়ার্সের দিকে চলে যায়, কেউ কোলাখামের দিকে চলে যায়। যেরম প্যাকেজ হয় আমরা সেই প্যাকেজটা পুরো একদম শিলিগুড়ি টু শিলিগুড়ি বা এনজিপি টু এনজিপি পুরোটাই আমরা করি। আবার বাইকার্স যারা আসে তাদেরকেও আমরা পারমিট সহ করে দিই। কেউ আবার পার্সোনাল কার নিয়ে আসে, তাদেরকে অ্যাপ্রোচিং করি যে এরকম আপনারা পার্সোনাল কার নিয়ে আসতে পারেন, তাহলে খরচাটা একটু আপনাদের রিলায়েবল হয়ে যাবে। সেইভাবে করে সুন্দরভাবে পারমিট দিয়ে নর্থ ইস্ট সব টোটাল প্যাকেজটা ওভারঅল সুন্দরভাবে সাজিয়ে আমি একদম গেস্টের হাতে। একদম, আমরাও অবশ্যই দাদার কাছে প্যাকেজ নিয়ে আমরা এসেছি অলরেডি। তো একটা জিনিস বলি, দাদার এটা হচ্ছে পুরোটা কিচেনে আমরা দাঁড়িয়ে আছি, এবং সাথে যেটা সত্যি বলি যে পুরোটা দাদার অ্যারেঞ্জমেন্ট যেটা আছে, অ্যারেঞ্জমেন্ট থাকা, খাওয়া, খোঁজ নেওয়া, বাড়ির লোকের মতো পুরোটাই। তো তোমরা না আসলে বুঝতে পারবে না। আমরা রুম অলরেডি দেখিয়ে দিয়েছি, রুমের ভিউ সত্যি আমরা রুমটা এসে দেখিয়ে দিয়েছিলাম। তো তোমরা মোটামুটি এই ভিউটা পেয়ে যাবে। ডেফিনেটলি আসার 10 দিন আগে বা 5 দিন আগে একটা ইনফর্ম করে দেবে, যাতে রুমটা বুক করতে সুবিধা হয়, রাইট? 10-15 দিন আগে যদি জানিয়ে দেওয়া হয় সেটা মোটামুটি বেস্ট হয়। মোটামুটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবে, যেটা বেটার হয়। আর বাকি তোমার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা নাম্বারই থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইয়েস, হোয়াটসঅ্যাপ করে নেবে যাতে তোমাদের বুকিংটা ইজিলি হয় এবং দাদার সঙ্গে কোঅর্ডিনেট করতে পারো। বাংলা, হিন্দি, ইংলিশ সমস্ত কিছু, কোনো ব্যাপার নেই। তো খুব ভালো লাগলো দাদা। ডেফিনেটলি আমরা নেক্সট ট্রিপ আমরা প্ল্যান করছি, হয় আমরা লামাহাটা, নইলে গ্যাংটক, অথবা শিটং, এই 3টের মধ্যে আমরা একটাতে আসবো পাক্কা, এবং তোমার সাথে সেটা। চলো, দেখা হবে আবার। থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলো। তো দাদার কাছে সবকিছুই শুনলে। দাদা কিন্তু পাহাড় মানে দার্জিলিং, গ্যাংটক সব জায়গাকার, মানে সিকিম সব জায়গাকার অফবিট প্লেস এবং মেইন প্লেস সব জায়গাকার হোটেল, হোমস্টে আছে নিজস্ব, এবং সেগুলো টোটাল প্যাকেজের সাথে অ্যারেঞ্জ করে দিতে পারে। তো তোমাদের ট্যুর প্ল্যান করতে খুব সুবিধা হবে যদি দাদার সাথে কন্ট্যাক্ট করো। তারপরে তোমাদের ইচ্ছে, অবশ্যই তোমাদের ভালো লাগলে নেবে, নাহলে নেবে না। তো আমরা ডেসক্রিপশানে নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই নিজেদের ট্যুর প্ল্যানটাকে ভালো মতো কম খরচে, মানে চিপেস্ট ট্যুর প্ল্যান সাকসেস করতে দাদার সাথে কন্ট্যাক্ট করতেই পারো। আমরা যে প্যাকেজটা এসেছি সেই প্যাকেজটাই ফুডিং লজিং দিয়ে আমাদের 2 নাইট 3 ডেজের ভাড়া ছিল 6000। স্ক্রিনেই হোটেলের লোকেশন সহ ফোন নাম্বার সব কিছু ডিটেল দিয়ে দিলাম। আর এখানে আমরা যেদিন চেক আউট করি সেই দিনই এসেছিলেন ক্যাকটাস ব্র্যান্ডের সিধু। ওনার রিভিউ এবং আরও অনেকের রিভিউ এবং রেটিং পেয়ে যাবে কর্মা স্টের ফেসবুক পেজে। তো তোমরাও এখানে আসতে চাইলে অবশ্যই দাদাকে কন্ট্যাক্ট করো। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আজকের মতন আসি, আবার দেখা হচ্ছে নেক্সট সানডে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।